गुड मर्निंग सकल के कजन रे सकल के नमस्कार। चले एलाम नतून भिडियो निये आमादेर एकाडेमिर प्रैक्टिसের भिडियो गিয়ে বাচ্চাদেরকে প্রথমে স্ট্রিং করিয়ে পাওয়ার করালাম। পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ। এটা বাচ্চাদের স্পিড, এনার্জি এবং কোনো মেদ থাকলে কমিয়ে দেবে প্রথমেই। রোহনকে বলছিলাম করা, রোহন লিড নিয়েছিল আজকে। সব 10টা করে হচ্ছিল, প্রত্যেকটা পাওয়ার 10টা করে বলছিলাম, একদম পারফেক্টভাবে কর। পাওয়ার পরে জাম্প অ্যান্ড হোল্ডটা করাচ্ছিলাম। এটা থায়ের আর হাঁটুর জোর প্রচুর বাড়ায়। তারপরে হোল্ড হচ্ছিল 1 মিনিট। তো অনেক বাচ্চা ছিল যারা পারছিল না। বডি এটা সোজা হবে, বডি ওদের সোজা হচ্ছিল না, তাই ওদেরকে বললাম দেওয়ালে বা বার পোস্টে, দেওয়াল তো ওখানে ছিল না, তাই বার পোস্টে নিয়ে গিয়ে ওদেরকে হেলান দিয়ে হোল্ড করালাম। তো এতে পুরো বডি স্ট্রেট থাকবে, মাথা পুরো দেওয়াল বা যার সঙ্গে করবে ওর সঙ্গে পুরো ঠেকে থাকবে। তো করছিল, বলছিল কষ্ট হচ্ছে। তারপরে অভিজিৎকে করালাম। এর একদম নতুন ব্যাচ। ওইদিকে বড়দের প্র্যাকটিস হচ্ছিল, ওরা চোর চোর খেলছিল। তারপরে আজকে হ্যান্ডবল খেলালাম। এটা এদেরকে নিজের জায়গা বোঝাতে সাহায্য করবে, যে বল দিয়ে কিভাবে জায়গা করতে হয়। এখানে সব 8 থেকে 9 বছরের বাচ্চাগুলো ছিল। এর মধ্যে বেশিরভাগই নতুন এখন। তো এটাই ওদের কাজে দেবে এখন, যে পজিশান কীভাবে নেয় বা এক জায়গা দিয়ে আর এক জায়গায় কীভাবে যেতে হয় বল দিয়ে, ওটা এদের শেখাবে। ওই জন্য হাতে শেখাচ্ছিলাম। প্রথমে হ্যান্ডবল খেলালাম। ভালোই খেলছিল। কিছু ছেলের এখানে হাইট দেখলে বোঝাই যাবে না যে এত কম বয়স। এদিকে ওদের জল টাইম হয়েছিল, ব্রেক দিয়েছিলাম একটা। তারপরে বড়রা চোর চোর খেলছিল। তারপরে স্যার বড়দেরকে প্র্যাকটিস করালো, ওইদিকে ওদের গেম চলছিল বাচ্চাদের। আউটসাইড ফলস অ্যান্ড জাগলিং চলছিল। গোল জায়গাটা ঘেরা আছে, মার্কা দিয়ে ওর ভেতরেই করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। শেয়ার করাচ্ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে, বৃষ্টির মধ্যে প্র্যাকটিস হচ্ছিল। ফুটবল প্র্যাকটিস তো করাই যায়, যত বৃষ্টি হবে তত ভালো। নাহলে যা গরম ছিল সকালে, প্রচণ্ড রোদ উঠেছিল প্রথমে। বৃষ্টিতে আসতে এনার্জি আরও বেড়ে গেল সকলের। ফ্রন্ট নিয়ে রান পুশ হচ্ছিল। তারপরে ফেন্টিং পুশ হচ্ছিল। স্যার দাঁড়িয়েছিল ওখানটা করাচ্ছিল। তারপরে সাইড নিয়ে আপ হলো। সাইড নিয়ে আপ পুশ। বলের সঙ্গে ফিটনেস প্র্যাকটিস দুটোই হচ্ছিল একসঙ্গে আজ। তারপরে বৃষ্টিটা একটু কমেছিল, কমেনি, হালকা কমেছিল। স্যার দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কীরকম করছে। তারপরে চেস্ট জাম্প, বল পুশ, স্যার দাঁড়িয়ে আছে, আরও ভালোভাবে করছিল সবাই।
ওয়ান লেগ জাম অ্যান্ড বল পুশ হচ্ছিল, আউটসাইড ইনসাইড বল পুশ, সব মার্কারের ভেতর দিয়েই হবে, আউটসাইড ইনসাইড গিয়ে মাঝখান দিয়ে পুশ। প্র্যাকটিসে ফাঁকি মারলে নিজেরই ক্ষতি, প্র্যাকটিস যে ফাঁকি মারবে তার আমার মনে হয় নিজেরই ক্ষতি, তাই প্র্যাকটিসে ফাঁকি মারা না মারাই ভালো। যারা তার মানে সত্যিকারের যে ফুটবলটা খেলতে যায়, আর যারা টাইম পাসের জন্য আসে তাদের ব্যাপারটা আলাদা। কেন যেমনি পড়াশোনা যদি ফাঁকি মারি তাহলে চাকরির পরীক্ষার সময় ফাঁকি রয়ে যাবে। বাচ্চাদের সেম প্র্যাকটিস, বড়দের মতনই বাচ্চাদের আবার প্র্যাকটিস, ফেন্টিং বল পুশ মাঝখান দিয়ে, রান বল হোল্ড মাঝখানে ফেন্টিং, তারপরে গিয়ে বল পুশ। বাচ্চারা ভালোই করছিল, দু একবার ভুল হচ্ছিল, অনেক ছোট তো ভুল হবে, ভুল না হলে শিখবে কোথা দিয়ে? যত ভুল করবে তত ভালোভাবে শিখবে। সৌরদীপকে বলছিলাম ভালো করে করো, এর একটু মেদ আছে, কি অনেক কমাতে হবে এখন। নীলকে বলছিলাম স্পিডে কর, অভিজিৎ জাম করছিল, এ অনেক ছোট, এখন 2 না 3-তে পড়ে, মোটামুটি পা পরিষ্কার। প্রথমে যখন এসছিল বল মারতে পারছিল না, এখন পাটা অনেক পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি বল প্র্যাকটিস শিখে গেছে। পান্ডে জিসান করছিল, ওদিকে বড়দের গেম চলছিল, স্যার ছিল ওখানে, তা আমি তো বাচ্চাদেরকেই প্র্যাকটিস করাই, স্যার বড়দেরকেও করায় বাচ্চাদেরকেও করায়। চেস্ট জাম হচ্ছিল, এটা উঠছিল না, আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে বল নিয়ে রান কাট, মাঝখান দিয়ে পুশ। বলছিলাম স্পিডে কর, ফাঁকি মারিস না, এটাই বলছিলাম আমাদের। ফাঁকি মারলে নিজেরই ক্ষতি। অভিজিৎ খুব কম বয়সে এখন, অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, অনেক, আর 1 ধাপ 2 ধাপ গেলেই ব্যাস হয়ে যাবে, আর 2-3 মাসের মধ্যে পুরো তৈরি হয়ে যাবে। তারপরে বসে ওঠা করাচ্ছিলাম, শুয়ে ওঠা 10টা করে, সব 10টা করে 3 সেট আছে, এটা বসে ওঠা, শুয়ে ওঠা আর বরফি, এটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, একসঙ্গে টানা হবে 30টা, 10টা বসে 10টা শুয়ে। তারপরে পান্ডেকে একটু আর্চ করালাম, ফিটনেস প্র্যাকটিস। ওর এগুলো লাগবে, ওই জন্য যেটা খেলবে, যেটা কমই আছে, কেন পারছি না এগুলো ভাবো, সকলকে শিখিয়ে দেবো যারা এসছে, যে আমি পারছি না কেন, একদম মন ওইদিকে দিয়ে দাও, কোনো সাউন্ড ফাউন্ড কানে আসবে না, যেদিকে মন থাকবে ওইদিকে যাবে। যদি ভিডিও ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো করে ভাবো কেন হচ্ছে না, কি কারণ, শেয়ার করে দেবেন। চলো ছাড়ো, বলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।